কেমন লাগছে তোমার কাছে? একদম অথেন্টিক তান্দুরি চিকেন। এখানে 3টা মুরগি দিয়ে আমরা মেরিনেট করে রাখছি। লুচির জন্য ডো রেডি করা হচ্ছে। একদমই স্মোকি একটা চিকেন হয়েছে। তাফসিরের বাবার জন্য এখানে মুরগির মাংস রান্না করা হয়েছে, সে যাতে সুন্দরভাবে নিয়ে যেতে পারে। বুট ঘাটিও রান্না করা হয়েছে তাফসিরের বাবাকে দেওয়ার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছে, একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। লম্বা ঈদের ছুটি কাটিয়ে শ্বশুর বাড়ি থেকে নিজের কর্মস্থলে চলে আসার সময় চলে এসেছে। আর শ্বশুর বাড়িতে জামাই আদর তো চলছেই, তো জামাই আদরের শেষ পর্বে এবং চলে আসার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসলাম। আসলে আমি পুরো প্রসেসটা দেখাতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখানে 3টা মুরগি দিয়ে আমরা মেরিনেট করে রাখছি। আমরা বানাবো বারবিকিউ। এখানে সব মেরিনেট করে রাখা হয়েছে। এই দিকে দেখুন, আবার লুচির জন্য ডো রেডি করা হচ্ছে, মানে বারবিকিউ হবে, সাথে যে লুচি দিয়ে আমরা খানা পিনা করব। একসাথে আজকে অনেক রান্নার আয়োজন হয়েছে। তার সাথে আবার আরেকটা রান্না, কি জানি এটা, হালুয়া, বুটের হালুয়া, এটাও প্রসেস করে রেখে দিয়েছে। এই তো এখানে বুটের হালুয়া রেডি করে রাখা হয়েছে। বুটের হালুয়া বানানো হবে। তাফসিরের বাবার জন্য এখানে মুরগির মাংস রান্না করা হয়েছে, সে যাতে সুন্দরভাবে নিয়ে যেতে পারে। সব মাটির চুলায় রান্না হয়েছে। এখানে বুট ঘাটিও রান্না করা হয়েছে তাফসিরের বাবাকে দেওয়ার জন্য। এই তো এখানে সব বক্সে বক্সে ভরানো হচ্ছে। এই তো কয়লা আমাদের জমানো হয়নি, কয়লা আর কি চুলায়, যার কারণে এই তো ফ্রাই প্যানেই কিন্তু আমরা গ্যাসের চুলায় চিকেন রেডি করছি, তান্দুরি চিকেন বানাচ্ছি। সবকিছু মশলা দিয়ে কিন্তু মেরিনেট করা হয়েছে। এক বোল চিকেন এখানে দেখেন। এগুলো সব এখন আমরা মজা করে খাবো। জামাই স্পেশাল সবসময় রান্না পর্ব চলছেই, তো জামাই চলে যাবে তার আগে তাকে তান্দুরি চিকেন বানিয়ে খাওয়ানো হচ্ছে। উনি কি আমি হবে দেখে বোঝা যাচ্ছে। তো যাই হোক, বাসায় আমরা কিন্তু এটা ফার্স্ট টাইম বানাচ্ছি। কিন্তু আমার ক্ষুধা লেগে গেছে, অনেক বেশি খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, আমরা এখন এই যে দেখে একদিকে ছায়া পড়ছে, তারপর আমি একটু একটু করে ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ঈদের কিন্তু রান্না বান্না এখনো চলমান চলছেই, জামাই যতদিন থাকবে ততদিন কিন্তু রান্না চলবেই। ঈদ স্পেশাল আয়োজনে এবার বানানো হচ্ছে চিকেন তান্দুরি। আমরা সবাই মজা করে খাবো, সে অপেক্ষায় আছি কখন রান্নাটা শেষ হবে আর কখন ঘপাঘপ খেয়ে নেবো। তো যাই হোক, পিছনে কিন্তু মানে ব্যাকগ্রাউন্ড প্লিজ সবাই একটু ইগনোর করবেন। বাটার এন্ড গার্লিক এখানে মিক্সড করে অয়েল ব্রাশ করার জন্য রেডি করা হচ্ছে। এই তো তান্দুরি চিকেন অলমোস্ট প্রায় হয়ে গেছে। আর এই যে অয়েল ব্রাশ করছে গার্লিক এন্ড বাটার দিয়ে। আর তার পাশেই এখানে পরোটা ভাজা হচ্ছে, না লুচি ভাজা হচ্ছে। সেই রকম জমজমাট খানা পিনার আয়োজন চলছে। দেখেন কত সুন্দর গ্রিলের ফ্লেভার চলে আসছে। এখানে যে বাটার, আর এখানে কি দেওয়া আছে, বাটার আর গার্লিক মিক্স করে। আমাদের যেহেতু অয়েল ব্রাশ নাই, আমরা এই দেখেন অল্টারনেটিভ হিসেবে নতুন মেকআপের ব্রাশ এখানে সুন্দর করে ব্রাশ করে দিচ্ছি। আর উপরে সবাই ওদের আগ্রহে আসি। গ্রিল তো হচ্ছে, সাথে যে লুচিও ভাজা হচ্ছে এখানে। তো যাই হোক, আমরা যেহেতু নান বানাতে পারি না, সো আমরা লুচি দিয়েই খাবো। লুচি দিয়েও ইনশাল্লাহ অনেক মজা হবে। তারপরে মেয়োনিজও বানানো হবে বাসায়। সব একদম ভেজাল মুক্ত খাবার। এদিকে দেখেন লুচি বানানো হচ্ছে, এদিকে অনেক লুচি ভাজা হয়েছে। মানে সবাই হাতে হাতে কাজ করছে যাতে ঝটপট হয়ে যায়। আর এদিকে তো এই যে মেরিনেট করা মাংস এখানে রেখে দেওয়া হয়েছে। এই তো স্মোকি ফ্লেভারের জন্য এখানে কয়লা অ্যাড করা হয়েছে, যেহেতু বাসায় পর্যাপ্ত পরিমাণ কয়লা নেই। সো এই তো এই ফ্লেভারের জন্য কিন্তু এখানে কয়লাটাকে সুন্দর করে চুলার চাপে গরম করা হচ্ছে। একদম মানে যে আমরা যে বাইরে গ্রিল খাই সেই রকম ফ্লেভার আসছে। এত বেশি আমি লাগছে, মনে হচ্ছে কখন রান্নাটা হবে আর কখন ধুমাধুম খাবো। ওয়াও, এই যখন ঢেকে দেওয়া হচ্ছে সুন্দর কিন্তু একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। এটা খোলার সাথেই মানে কি যে একটা গন্ধ চলে এসেছে। ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও 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 ওয়াও। তো এই যে কয়লাটা এখানে রেখে দিয়েছে, এখন কিন্তু হয়ে গিয়েছে আমাদের 3 পিস কিন্তু গ্রিল নান হয়ে গিয়েছে। এখন শুধু ধমাধম খাওয়ার পালা। তো দেখা যাক কে কয়টা খেতে পারে। কি আনলিমিটেড করা হয়েছে, যার যে কয়টা খেতে মন চাইবে সে কয়টাই খাবে। একদম একদম গ্রিলের ফ্লেভার চলে আসছে। একটু টেস্ট করে দেখলাম, এত বেশি ইয়ামি লাগছে।
আমরা নাকি রিভিউ দেওয়ার জন্য এরকম বলছি, কিন্তু আসলে যে দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে, এটা আসলে বলে বোঝানো যাবে না। কেমন লাগছে তোমার কাছে? একদম অথেন্টিক তান্দুরি চিকেন। ওয়াও ওয়াও। ভালোবেসে এই যে চিকেন তান্দুরি, লুচি, মেয়োনিজ আর সালাদ দিয়েছে, সবগুলো একদম বাসায় তৈরি, নিজে হাতে তৈরি, এত কষ্ট করে বানাইছে। সেই সন্ধ্যা থেকে অলমোস্ট 4 ঘন্টা সে কষ্ট করেছে। না আছে কয়লা, না আছে কোনো ধরনের গ্রিল, না আছে কোনো ধরনের কিছু, তারপরেও সে এভাবে বানাইছে গ্যাসের চুলায়, ফ্রাই প্যানে এত কষ্ট করে বানাইছে। আসলে এত বেশি মানে কষ্ট করছে, আসলে থ্যাঙ্কস দিয়েও তার কোনো মানে প্রতিদান দেওয়া সম্ভব না। আসলেই অনেক বেশি কষ্ট করেছে আসলে, তারপরেও অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আমি একটু খেয়ে রিভিউ দিচ্ছি পরোটা। আর পরোটা বানানো হয়েছে আসলে বাসায়, ওভাবে নান রুটি তো বানানোর কোনো অপশন নাই। আর এই যে চিকেন তান্দুরি, আর এটা রিভিউ দিচ্ছি। উম, উম, একদমই স্মোকি একটা চিকেন হয়েছে, জাস্ট অসাধারণ, চমৎকার। মেয়োনিজটাও দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। উম, সেই খুব মজা হয়েছে। এখন আসলে ধন্যবাদ না দেওয়ার পারছি না, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সত্যি অনেক মজা হয়েছে। যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন। খাবারের লোভ এবং লাইক চাওয়ার লোভ না সামলাতে পেরে মুখের মধ্যে খাবার নিয়ে এভাবে লাইক চাইলাম। শালিকা দুলাভাইয়ের জন্য বুটের হালুয়া বানিয়েছে, এত মজা হয়েছে, খাইতে খাইতে 2 পিস খেয়ে ফেলেছি। তখন মনে হলো একটু ভিডিও করি, আমি মনে করে দিয়েছি, বউ মনে করে দিয়েছে। এই যে আমিও খাচ্ছি অলরেডি। রাতের খাবারও আমরা কমপ্লিট করলাম, গরুর মাংস, বেগুন ভাজি, কিচ্ছু ভিডিও করিনি, খাওয়া শেষ। প্রতিদিন তো আগেই ভিডিও করে, আজকে না হয় পরেই করলাম। বাবা আর দিও না, দিও না, দিও না। তো এই তো এভাবেই জামাই আদরের পর্ব শেষ পর্যায়ে চলে এসেছে, চলে যাওয়ার পালা। বিদায় বেলায় সাথে এত এত খাবার দিয়েছিল, সবগুলো আসলে ওভাবে ভিডিও করা হয়নি। তানু একটুখানি ক্লিপ নিতে পেরেছিল, আর আসলে ওভাবে ভিডিও করাও যায় না। আর আমি বলেওছি যে মোবাইলে মেমোরি নাই, এই কারণে ভিডিও করাও হয়নি। তো এর পরবর্তীতে বাসায় আসার পরে কি কি খাবার দিল সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছি, আর সেটা কিন্তু আপনারা দেখে ফেলেছেন। যারা এখনো দেখেননি তারা কিন্তু চাইলেই দেখে আসতে পারেন, কিছুদিন আগেই সেটা আপলোড করেছি। আসলে শ্বশুর বাড়ি থেকে জামাইকে সবসময় এরকম আদর যত্ন এবং ভালোবাসা হয়, যদিও অনেক ফ্যামিলিতে ছেলের বউকেও অনেক ভালোবাসা হয়, কিন্তু বাংলাদেশের পরিবেশ এবং বাংলাদেশের সমাজ ব্যবস্থা সেটা খুবই রেয়ার। তো আমরা কিন্তু জামাই এবং ছেলের বউ সবাইকেই সমানভাবে ভালোবাসবো, এটা আমাদের কাম্য হওয়া উচিত। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।